এই যে এটা হলো আমাদের বাসা। এটা হলো আমাদের বাসার গেট। তো বাসায় ঢুকতেছি আমি। আসলে কক্সবাজারে সাধারণত বাসা অনেক মানসম্মত দেয় থাকার জন্য। তো আজকে আমাদের ডে অফ। সবাই আমাদের এই বাসার রুম সব পরিষ্কার করতেছি। এই যে আমার একটা ফ্রেন্ড ও পরিষ্কার করতেছে নিচে। এটা হলো আমাদের থাকার ঘর আরকি। তো সবাই আজকে সবকিছু পরিষ্কার করতেছে। আ বাসার পাশে এটা আপেল বাগান। অনেক আপেল গাছ আছে। এটা গোলাপ ফুল গাছ আছে। সবাই আজকে টুকটাক কাজ করতেছে। সো এটা হলো আমাদের রুমে ঢুকতে গেলে ১ম এই এই বারান্দাটা পড়ে। এরপর এই তো রুমে ঢুকতেছি। এটা হলো আমাদের রান্নাঘর এবং গেস্ট রুম। এখানে বসে আমরা পার্টি মেলানোতেই আর এখানে ওয়াইফাই আছে, আ ওয়াশিং মেশিন আছে। আর এই যে ইলেকট্রিক চুলা যেখানে রান্না হয়, এটা মোস্তফা ভাই তিনি আজকে রান্না করতেছেন। তারপর এইটা হইলো আমাদের খাবারের রুম যেখানে বসে আমরা খাওয়া-দাওয়া করি। যদিও চেয়ারগুলো এলোমেলো আছে। মানে আজকে সবকিছু পরিষ্কার করা হয়েছে তো, তাই এগুলো এলোমেলো আছে। আর এই যে এখানে একটা গেস্ট রুমের মতো বসার ব্যবস্থা আছে। এইখানে এই যে এখানে সবাই বসে আমরা খাওয়া-দাওয়া করি। এখানে বেসিন আছে, সবকিছু আছে। একটা ফ্রিজ আছে আমাদের। এরপর নিচতলায় একটা রুম আছে, যে রুমে ৩ টা বেড আছে। সালোয়ার ভাই ঘুমিয়ে আছে। আর ২ জন ওই সাইডে ঘুমাই। কবুতর তো শুয়ে রইল। এরপর উপরে দোতলায় আমরা থাকি। দোতলায় উঠলাম। সো এখানে হইলো ৩ টা বেড। ৩ টা বেডে জাকির ভাই বইসা আছে। বেডে এই রুমে ৩ টা বেড আছে। আ রুমের সাথে একটা বেলকনি আছে। আপেল বাগান, ছোট একটা বেলকনি আছে। আর এই যে আপেল বাগানের কথা বলছিলাম, এইটা আপেল বাগান আরকি। ও এখানে একটা রুম আছে। রুমের কলিগ উনি ডিউটিতে গেছে। এরপরে এখানে হলো ৪ টা বেড আছে। আমরা একসাথে থাকি আরকি। সবাই একসাথেই আছি। এই রুমে ৪ টা বেড। ৫ মিনিট লেগে সবাই নিচে আসেন। আমাদের দোতলা রুমের সাথে একটা বারান্দা আছে। এই হলো সেই বারান্দা। আজকে সবাই কাপড়-চোপড় ধুয়ে দিচ্ছে। এই হলো অবস্থা। তো আশেপাশের পরিবেশ এই বারান্দা থেকে দেখা যায়। ইভেন আমাদের সাথে আমাদের বাসার সাথেই আরকি মেইন রোড। যেখান থেকে বাসে বা পিকআপে সবকিছুতে উঠা যায়। এটা হলো আমার রুম। এটা আমার ফ্রেন্ডের। এটা আমার কলিগ। এটা আমার বেড। পাওয়ার ব্যাংক কিনছিলাম এদেশে আসার পর। বেড আরকি। তো আমার রুমের সাথেও একটা বেলকনি আছে। উম বেলকনি আজকে প্রচুর রোদ উঠছে। যদিও এখন শীতের সিজন। এই তো। আর এই তো আপেল বাগান। এই হলো অবস্থা। তবে কসোভোতে আসলে আপনারা যদি আসেন স্পেসিফিক আপনি থাকার জায়গাটা খুব ভালো পাবেন। থাকার জায়গাটা খুব ভালো দেয় ওরা। আর খাবারটা অনেক ক্ষেত্রে বস টাকা দেয়, কিনে নিতে হয়। মানে আমরা আমাদের টাকা দিলে আমরা বাজার নিজেদের মতো করে কিনে তারপর খাই। বাংলাদেশী খাবারের মতো রান্না করে খাই। দুপুরে লাঞ্চ করায় বস সেটা রেস্টুরেন্টে নিয়ে যায় বুফের মতো। সেখানে আমাদের যার যা ভালো লাগে নিয়ে খায়। সাধারণত ওরা পিজ্জা, বার্গার, রুটি, মাংস এগুলোই খায় আরকি। সো যদিও আমার খাবার একটু কষ্ট হয় তারপরেও আস্তে, আস্তে মানায় নেওয়া মানে মানায় নিচ্ছি। খাইতে কষ্ট হলেও খাইতেছি। বাঁচতে তো হবে। সো এই হলো অবস্থা।